Hello guys, I'm Ochit and you are watching my channel Bongboshi. It's me Yoshish Kaka right now and you can watching my channel. So, after all, তোমাদের প্রথমে সবাইকে স্বাগতম এবং আজকে প্রচণ্ড গরম পড়ছে তাই আমি মুছে নিচ্ছি, ঠিক আছে? এই চ্যানেলে আমি এখন প্রতিনিয়ত আমার ভিডিও ছাড়ি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা এবং আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশের যে রূপের বর্ণনা সেটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো গাইস, এটি আমাদের গুরু এবং এই গুরুটি আমাদের এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং আরও আছে আশেপাশে গুরু। এবং আমরা যখন ভিডিও করছি, এই ভিডিওটা করছি আমি এবং আমার বোন, ঠিক আছে? এই ভিডিওটি আমাদের প্রথম ভিডিও থাকে, তো ছোটো ভাই বোন আমাদেরকে মাফ করে দেবে, ঠিক আছে? চলো তোমাদেরকে আমি আমার আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। এই গুরুটি হচ্ছে আমার বড় মা এবং এই গুরুর সঙ্গে একটি বাছুর আছে। এটা আমাদের এটা আমাদের বড় মা এবং এটা আমরা যেটা বলি আমাদের যে গ্রামে আছে, মানে আমাদের গ্রামে আছে বলে থাকি, আমরা এটা পুলি বলে থাকি। তো এর পাশে আমাদের ঘর আছে, এই ঘরটা তোমরা একটু আগেই এই ঘরটা দেখলাম। ওই ঘরটা হচ্ছে আমাদের এখানে, মানে ওই করে আমাদের এখানে গুরুরা থাকে, আমি আমার বোন এবং আমার মা আছে, আমরা এখানে কাজ করছে। তোমাদের সঙ্গে আমার মেয়ে তো আমার মা দেখো ওদিকে ক্যামেরার দিকে আমার কাজ করছে, তো ব্যস্ত আছে, বুঝতেই পারছো, কাবলা মানুষ এবং আমরা গ্রামের মানুষ যেহেতু কাজটা থাকতে পারি না, কাজে সবাই ব্যস্ত। চলো এরপরে যে আমাদের পুকুরখানা আছে, আমাদের পুকুরখানা কেমন হয়েছে বা পুকুরে কি কি গাছ গোছালি আছে সেটা দেখবো। আমার পিছনে যে দেখতে পাচ্ছ তোমরা নীল শ্যাওলা যে ঢাকা আছে পুকুরটি, সেটি হলো আমাদের বাড়ির পুকুর। এবং এই পুকুরটি ঢেকে যাওয়ার একটাই কারণ এই পুকুরের আশেপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাছ আছে পুকুরে সাইডে লাগানো আছে। এবং এই পুকুরে কোনো মানে ঠিক রকম আমার বাবারা কাকারা কেউ যত্ন করে না, যার ফলে পুকুরটি সম্পূর্ণ শ্যাওলা দিয়ে ঢেকে গেছে। এবং এই পুকুরে শুধু মাছ বলতে গেলে আমরা যদি বলি শোল মাছ, মাগুর মাছ, কই মাছ, এই মাছগুলো পাওয়া যায়, আর এক্সট্রা কোনো মাছ পাওয়া যায় না, কারণ পুকুরটি সম্পূর্ণ শ্যাওলা দিয়ে ঢাকা থাকে। সারা বলতে যতদিন ধরে জল থাকে সারা বছরে শ্যাওলা দিয়ে ঢাকা থাকে এবং চাষ করা হয় না। এবং অনেক গাছ আছে, সেই গাছের ছায়ার জন্য সূর্যালোকের আলো বা তাপ সেখানে প্রবেশ করতে পারে না, যার ফলে কি পুকুরটি সবসময় নোংরা বা আবর্জনা দিয়ে ভর্তি থাকে, আর যার কারণে আমাদের পুকুরটি শ্যাওলা দিয়ে ঢাকা। চলো আমাদের পুকুরের সঙ্গে তোমাদের সবাই পরিচিত করি। তো গাইস, এটি আমাদের পাপিয়া গাছ এবং এটি আমাদের বাড়ির পাপিয়া গাছ। তো এখন পাপিয়া গাছে মুকুল আসছে এবং ছোটো ছোটো ফলে দানা আসছে, এবং এই ছোটো ছোটো ফলে দানাগুলো একটা সময় বড় হয়ে যাবে। এবং এই পাপিয়াগুলো, ঠিক আছে, অনেক আমাদের শরীরকে ভিটামিন, যাদের শরীরে হয়তো কোনো ছোটো মোটো কোনো ওষুধ আছে বা পেটে কোনো সমস্যা আছে, তোমরা অবশ্যই পাপিয়া খাও। এবং পাপিয়ার উপকারিতা তোমরা সবাই জানো, ঠিক আছে? পাপিয়া আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে কতটা পক্ষে ভিটামিন। তো পাপিয়াতে এখন মুকুল আসছে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ সেই মুকুলগুলো, এবং এই যে আছে যে ছোটো ছোটো পাপিয়া ধরে আছে, কতটা সুন্দর লাগছে। যখন এই পাপিয়াগুলো আবার বড় হবে, তোমাদের আমি আবার সেই পাপিয়াগুলো আমি রান্না করার সময় তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? টমেটো গাছ, তো এখানে এখানে হয়েছে এই টমেটো গাছটা। তো এই টমেটো গাছটা আমি বেড়ে দেবো, ঠিক আছে? বেড়ে দিলে গাছটা একটু ভালো চেহারা হয়ে উঠবে এবং গাছের যেটা গোড়াটা ওটা বেশ মজবুত হবে। কারণ এই গাছটা অনেকদিন ধরে বাঁধা হয়নি, আজকে ভিডিও ফাঁকে একটু গাছটা বেঁধে নিই। তো গাছে আবার দু একটা করে মুকুলও আসছে। তো মানে বাড়ির ফাঁকে আমার টিউশন পড়ানোর ফাঁকে এই কাজগুলো আমি করে থাকি এবং মাঝে মাঝে বিদ্যুতের কাজ, ঠিক আছে, সেটাও করি। তো সেটা সব গাছ, এই গাছটি লাগিয়েছিল আমার দিদা, আমার ঠাকুমা, ঠিক আছে, যে আমার গ্রান্ডমা, এই গাছটি লাগিয়েছিল। এখন এই গাছে অনেক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে? এদিকে এবং কয়েকটা আবার ফুলও ধরেছে, যেমন এখানে একটা ফুল ধরেছে।
হচ্ছে আবার এখানে, ঠিক আছে। তো ফুলগুলো আমি তুলবো না, কারণ এই ফুল থেকে, ঠিক আছে, এই ছোটো আমাদের কি খুব ভালো, এবং সেই ফুল আমাদের বাড়ি বিভিন্ন কাজে লাগবে। এই গাছটি হচ্ছে একটি লেবুর গাছ, ঠিক আছে, কারণ তোমরা জানো যে গরমের পক্ষে লেবু কত আমাদের শরীরের পক্ষে যাবে, ঠিক আছে। কারণ লেবুর মধ্যে আমাদের থেকে সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিড আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্য হবে, কারণ আমাদের শরীরের মধ্যে যে NaCl থাকে, NaCl এর সঙ্গে সাইট্রিক অ্যাসিড মিশে, ঠিক আছে, NaCl এর পরিমাণ কমে যায়, লবণের পরিমাণ কমে যায়, দ্রুত পরিমাণে কমে যায়, সেই কমে যাওয়াটাকে কমে যায়, ঠিক আছে। এই গাছটা হলো আমার পাঁচশো টাকা দাম, ঠিক আছে, আমাদের বাড়ির থেকে কোথাও যেতে পারছে অনেকগুলো, মানে অনেকগুলো লিবু ধরেছে। তো চলো তোমাদের আমি দেখাবো সেই লিবুগুলো, কতগুলো লিবু ধরেছে গাছে।